হ্যালো বন্ধুরা, উপস্থিত হয়েছি অ্যাডভোকেট নাসরিন আক্তার কাজী নাজ আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ খুব সকালে উঠে হালকা নাস্তা করে বেরিয়ে পড়লাম সুপার শপ ঘুরে দেখার জন্য। এবং ওদের এত ফল ফ্রুটস, ওদের এত ফল অজানা অচেনা এরকম অনেক ফল যেগুলোর নাম বলতে পারবো না, আমি জানি না। কিছু ফল খেলাম একটা ছোট্ট প্যাকেটে করে, ছোট ছোট করে কেটে রেখেছিল, ওটা $2 দিয়ে কিনে খেলাম। অনেক অজানা ফল, ভালো সুস্বাদু, খুব মিষ্টি ছিল ফলগুলো, নাম জানি না আমি। তো সুপার শপে ঘুরে ঘুরে দেখছি সব কিছুর দাম কম্পেয়ার করছি আমাদের দেশের সাথে। সব কিছুর দাম আমাদের দেশের থেকে অনেক অনেক বেশি। এই যে এগ, এগুলো সব কিছু সব আমাদের দেশের থেকে অনেক। দেখেন ফ্রোজেন ফিশ, ফ্রোজেন আপনার সব কিছুই যে এখানে। শামুক, এগুলো হচ্ছে শামুক, $2.09 শামুকের ফ্রোজেন শামুকটার প্যাকেট। অন্যান্য জিনিসের তুলনায় আমার মনে হয় এই ফ্রোজেন শামুকের প্যাকেটটাই কম দাম দেখলাম, $2.09, অনেক কম কিন্তু। আচ্ছা, যাই হোক বন্ধুরা, আমি সুপার শপ ভ্রমণ শেষ করে সুপার শপ থেকে হালকা কেনাকাটা করলাম। যা যা প্রয়োজনীয় কিনে আমি সব কিছু করে আমি চলে গেলাম আজকে সিঙ্গাপুর জু ভিজিট করার জন্য। সিঙ্গাপুরের চিড়িয়াখানাটা আমি আজকে বাংলাদেশের চিড়িয়াখানা তো অ্যাভেলেবেল গিয়েছি ছোটবেলায়। প্রত্যেক বছর আমার আম্মু আমাকে নিয়ে যেতেন, ফাইনাল পরীক্ষা শেষ হলেই পরে আমাদের দেশে বাঘ হলো খাঁচায় বন্দি থাকে, আর ওদের এরকম খোলাভাবে ওরা রেখে দিয়েছে বনের মধ্যে। এই যে বাচ্চারা চিড়িয়াখানায় গিয়ে এরকম সাজগোজ করতেছে, খুবই ভালো লাগতেছিল আমার কাছে, তাই ভিডিও করলাম। আমি এখনকার অবস্থা বলতে পারবো না, তবে ওদের দেশের চিড়িয়াখানাটা আর আমাদের দেশের মধ্যে পার্থক্যটা আমি পেয়েছি। ওদের দেশে হচ্ছে চিড়িয়াখানার প্লেসটা ছোট, আমাদের দেশের চিড়িয়াখানাটা অনেক বড়। আর ওরা হচ্ছে ভেতরটা কি করে, একটা বাস দিয়ে ভ্রমণ করায়, ট্রাভেলারদের বাস দিয়ে, এই যে এই গাড়িটা দিয়ে পুরো চিড়িয়াখানাটা ভিজিট করায়। গাড়ি চলতে থাকে আর ট্রাভেলাররা দেখতে থাকে দুই পাশে সব কিছু, সিংহ, বানর, এভরিথিং। এটাতে বসে বসে পুরো চিড়িয়াখানাটা ভিজিট করা যায়। মোটামুটি পুরোটা চিড়িয়াখানা ভিজিট করতে বাসে 25 মিনিটস লেগেছে, অনলি 25 মিনিটসের মধ্যে পুরো চিড়িয়াখানাটা ঘোরা শেষ।
ওদের দেশের প্রাণীগুলো বেশিরভাগই ওপেন, যেটা দেখলাম যে ওরা মানে ওই যে খাঁচার মধ্যে বন্দি করে রাখে নাই কোনো প্রাণীকে, সব কিছু এই যে মাংকিগুলো কিন্তু ওপেনলি ওদের, হ্যাঁ, একটা রেস্ট্রিক্টেড জোন দেওয়া আছে যে ওই জোনটার পরে আর মানুষ যাবে না, ওই জোনটার মধ্যে ওরা আসেও না, ওরা সুন্দর করে ওইখানেই ওরা থাকে। তো যাই হোক বন্ধুরা, আমি আজকে কিন্তু এই সিঙ্গাপুর জু ভিজিট করা শেষ করে আমি মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা করব। সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার সাথে আমার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।